সকলকে আমার জয় গুরু। জলেশ্বর থেকে এক দাদা এসেছেন আচার্য দেবের কাছে। দাদার প্রথম স্টেজে ক্যান্সার ধরা পড়েছে, অপারেশন হয়েছে, এখন উনি ভালো আছেন, কিন্তু ওই যে মৃত্যু ভয় তাকে গ্রাস করে চলেছে। আচার্য তখন তার দাদাটাকে বলছেন, কিছুদিন আগে একটা রিসার্চ পেপার পড়েছিলাম, নিয়ার টু ডেথ এক্সপেরিয়েন্স বলে। তাতে বলা হয়েছে যে জীবনের কষ্ট যন্ত্রণা যা কিছু তা মৃত্যুর মুহূর্তে কিছুই উপলব্ধি হয় না। মৃত্যুটা একদমই যন্ত্রণার নয়, আর এদিকে রইল জীবন। ভেবে দেখো তো, পৃথিবীটা সুন্দর নয়? এই যে প্রত্যেক দিনের এত আলো, আবার পর্যায়ক্রমে অন্ধকার, গাছপালা, প্রকৃতি, এগুলো কি সত্যি সুন্দর নয়? তাই তিনি আমাদের যা যা দিয়েছেন তা প্রত্যেকটা জিনিসই সুন্দর। জন্মটা যেমন সুন্দর, মৃত্যুটাও তেমন সুন্দর। আবার বেঁচে থাকাও তেমন সুন্দর। আবার মৃত্যুটাও ঠিক ওরকমই সুন্দর। এগুলো কোনোটাই আমাদের পছন্দ অপছন্দের নয়, এটাই চরম সত্য। তাই তো সুন্দর। এখানে আমরা যতজন বসে আছি, আমরা কেউ একদিন থাকবো না, সবাই একদিন চলে যাব। কে কখন যাব বলতে পারি না। কেউ আগে যাবে আর কেউ পরে যাবে। তাহলে এখানে বসে সবাই কি মৃত্যু ভয় পাচ্ছে? কেউ পাচ্ছে না, তুমি ভয় পাচ্ছ। তাহলে মৃত্যুর আগেই তো তুমি ভয়ে মৃত হয়ে রয়েছ। তুমি ঠাকুর ধরেছ, ভয় পাবে কেন? ঠাকুর তো প্রথমেই বলেছেন, ভয় পেলে তার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার নেই। এটা নয় যে আমি দীক্ষা নিলাম আর আমি ধার্মিক হয়ে গেলাম। যতক্ষণ না মন থেকে ভয় কাটছে ততক্ষণ সে ধার্মিক নয়। তার মানে ঠাকুর ধরে আমাদের জীবনের গল্পটা কি হবে? নির্ভীকতা। আর নির্ভীকতা তখনই হবে যখন নির্ভরতা আসবে। অন্তর থেকে নির্ভর করে ঠাকুরের প্রতি আমাদের উক্তি হবে, তুমি সত্যি, তুমি জীবন, তুমি আশা। এইভাবে ভাববে, তবেই দেখবে জরা, মৃত্যু, ব্যাধি কোথায় পালিয়ে